হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাইশাস মমস কিচেন। চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই এই ভর্তাটি খেতে অনেক পছন্দ করে, আমিও তৈরি করেছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এটি তৈরি করি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশনের জন্য। চলে যাচ্ছি মূল রান্নায়। ধনিয়া পাতা ভর্তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি কুচি করে রাখা রসুন 1 কাপ, পেঁয়াজ কুচি, আর নিয়েছি স্বাদ অনুসারে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই পরিমাণে লাল মরিচ। ভর্তার জন্য আমি সবসময় সরিষার তেল ইউজ করে থাকি, তাই আমি প্রথমে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এর মধ্যে সব রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার সব কিছুকে ভালো করে নেড়ে নেব। ধনিয়া পাতাগুলো ভাজার পর নরম হয়ে কমে গেছে। এ পর্যায়ে আমি আর ভাজছি না, এখন সব কিছুকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি 7-8টা শুকনো মরিচ টেলে নেব। সব উপকরণগুলো আমি একটি বাটিতে রেখেছি। এই সব কিছু আমি পাটায় বেটে নেব। এর সাথে আমি আরেকটি উপাদান অ্যাড করছি, সেটি হচ্ছে তেঁতুল। আমি আমার ভর্তার পরিমাণ অনুযায়ী এমন তেঁতুলের একটি ডাল ব্যবহার করেছি। আমি ধনিয়া পাতার ভর্তাটা পাটায় বেটেছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আর আপনারা যদি ভর্তাটি এভাবে তৈরি করেন তাহলে সংরক্ষণ করে খেতে পারবেন। এমন ধনিয়া পাতা ভর্তা হলে 1 প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলা যায়। তাহলে ঝটপট তৈরি করে ফেলুন এই ধনিয়া পাতার মজাদার ভর্তাটি। আজকের জন্য এতটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি এপিসোডে। সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আল্লাহ হাফেজ।